গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। যদিও এখনও ইভিনিং বলা যায় না, আমি বাক্স প্যাটরা এক গাদা জিনিস হাতে করে যাচ্ছি এখন মাতোর বাড়িতে, আর ঘড়িতে বাজে 4:30। সেই জন্যই বললাম এখনও ইভিনিং ঠিক বলা যায় না। আজকে রয়েছে রিজেন্ট পার্ক মহিলা সমিতির জুলাই মাসের মিটিং, যেটা মাতোর বাড়িতে হচ্ছে, সেই কারণেই আসা। এবং এসেই আমরা লেগে পড়েছি ফিশ চপগুলো ভেজে নিতে, কারণ আজকে যে রিফ্রেশমেন্টসগুলো দেওয়া হবে তার মধ্যে ফিশ চপও একটা আইটেম। আর মাতোর রান্নাঘরে সবথেকে বেস্ট পার্টটাই এইটা যে যেখানে গ্যাস ওভেনটা রাখা রয়েছে ঠিক তার সামনেই জানলা, তো বেশ জানলা দিয়ে লোকজন দেখতে দেখতে বা খরিদ্দারের আনাগোনা দেখতে দেখতে যে কোনো রান্না করা যায়। আমি তো অনেক সময় রান্না করি, মানে অর্ডারের রান্নাও অনেক সময় করি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার বেশ ভালোই লাগে। আর দাঁড়াও একটুখানি জায়গা করে দিচ্ছি যাতে আরও দুটো ফিশ চপ একসাথে দিয়ে দেওয়া যায়, কারণ বুঝতেই পারছো অনেকগুলো ভাজা হবে, সেই জন্য মানে ব্যাচটা যাতে ধরো 6টা বা 12টা এরকম করে যদি ভাজা যেত তাহলে সুবিধা হতো। যদিও এই 6খানাই এখন ভাজবো এবং তারপরে সেকেন্ড লটটা আর কি ভাজতে দেব। তবে বড় কড়াই হলে বা অনেকটা তেল দিয়ে বেশ অনেক বড় একটা জায়গা হলে, আরও বড় আর কি ফ্রাইং প্যান হলে বেশ সুবিধা হয়। বাট যা আছে তাই দিয়ে আমরা এখন কাজ চালিয়ে নিচ্ছি এবং আমি বেশ খুশি। এইগুলো তো হয়ে গেছে ফার্স্ট ব্যাচটা, এরপরে নামিয়ে নেব। দেখি এইটার কি অবস্থা, একদম আমার লেফট সাইডেরটা, সেটা মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, সবই প্রায় হয়ে গেছে এবং আমরা নামিয়ে নিয়েছি। আর সব মেম্বার্সরা এক এক করে আসতে শুরু করে দিয়েছে, যদিও এখনও আরও অনেকজনের আসা বাকি রয়েছে, তো আমরা ওয়েট করছি, একটু বাদে আমরা খেতে দেবো। আর এই হচ্ছে আমাদের ডেকোরেটর পুনিয়া আঙ্কেল। তো প্রথমে দিয়েছি চা, বিস্কিট আর তার সাথে চিপস, তারপরে দেব হচ্ছে ফিশ ফ্রাই মানে ফিশ চপ, মাজা, তার সাথে মিষ্টি, এই সব কিছু। আর ডেকোরেটরের সাথে এখন জোর আলোচনা চলছে, কারণ কীরকম প্যান্ডেল হবে সেটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে এসে গেছে আমাদের ইলেকট্রিশিয়ান পরিতোষ কাকু, এবং বলে যাচ্ছে যে কোথায় আলো কমানো বাড়ানো, দাম, এলইডি হলে কি হবে না হলে কি হবে, যাবতীয় সব কিছু। আর বিশাল আলোচনা চলছে। যাই হোক, চলো টাটা, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং জানিও ব্লগ কেমন লাগছে।